প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একটা পেঁপের জমিতে আমরা একত্রিত হয়েছি। উনি একজন একজন আদর্শ কৃষক। উনি অনেকগুলোই পেঁপে করেছেন, কিন্তু পেঁপের যে 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 চারা উনি করেছেন, এখানে কিন্তু ভালো পণ্য ব্যবহার না করার কারণে এবং পাশাপাশি এখানে কিন্তু বীজের সমস্যার কারণে কিন্তু মানে মূলত বীজের থেকে এই সমস্যাটা আসছে। যেখান থেকে এই রোগের আক্রমণটা হয় সেটা হলো অ্যাফিডস, জ্যাসিড, সাদামাছি হতে পারে, থিপস থেকেও এটা আসতে পারে আর কি। এটা কিন্তু একটা মহামারী একটা সমস্যা হলো পেঁপের সমস্যা। যারা পেঁপে চাষ করেন তারা কিন্তু এই সমস্যায় পড়েন। তো আমরা এই বাগানে দেখতে পাচ্ছি যে অসংখ্য এই ধরনের গাছই বেশি আর কি, এই ধরনের গাছ। এবং আর একটা বাগান দেখালাম আপনাদের, সেই বাগান কিন্তু খুব স্বচ্ছ, ক্লিয়ার, খুব সুন্দর অটোক্রোপের পণ্য দিয়েছে এবং পেঁপে খুব ভালো হয়েছে। কিন্তু আবার এই বাগানে দেখুন যে এখানে কিন্তু ব্যাপক কিন্তু এই সমস্যা। যাই হোক, কৃষি ব্যবসায় লাভ করতে হলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটা হলো মোজাইক ভাইরাসের মতো একটা রোগ, অর্থাৎ হলো কুকড়ানো একটা রোগ পেঁপের। এখানে সাদামাছি, অ্যাফিড, অ্যাসিড বিপণনের জন্য প্রথম থেকে ওষুধ দিতে হয়। পাশাপাশি হলো এখানে কি বলে ম্যাগনেসিয়াম, জিঙ্ক যা দরকার মাটিতে দিতে হয়। এবং পাশাপাশি হলো সলুবার, বোরন, বিভিন্ন পণ্য এখানে দিতে হয়। যার কারণে কোনো কিছু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। যাই হোক, কৃষি ব্যবসা এটা থেকে ক্ষতিকারক যে সমস্যা সেটা হলো এই কোঁকড়ানো রোগ হয়। তো যেখান থেকে বীজ কিনবেন, যেখান থেকে গাছ ক্রয় করবেন, সেখানে আপনার যেন বীজটা শোধন করা হয়, শোধন করা বীজ যেন আমরা লাগে, সে বীজটা আমরা লাগাবো। তাছাড়া কিন্তু এই ধরনের ক্ষতি হবে। তো এই ভিডিও থেকে আপনারা মানে কি বলে পেঁপে সুন্দর চারা, অর্থাৎ শোধন করা চারা আমরা লাগাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।